আমরা যেহেতু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে বাস করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু জাতিগতভাবে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। জাতিগত প্রবণতার পরে বংশগত প্রবণতা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি। তো যাদের বংশে ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যাদের ওজন বেশি তাদের কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যারা কোনো কায়িক পরিশ্রম করেন না, সারাদিন শুয়ে বসে থাকেন, তাদের কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যাদের প্রি ডায়াবেটিস আছে এবং এই প্রি ডায়াবেটিসকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, লাইফস্টাইল মডিফিকেশন করছেন না, আপনার কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল বা আছে তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা মেয়েদের একটা হরমোনজনিত সমস্যা এটি আছে, ভবিষ্যতে তার কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যাদের কোলেস্টেরল বা চর্বির সমস্যা আছে এবং বিশেষ করে যাদের এইচডিএল কম এবং ট্রাইগ্লিসারাইড বেশি আছে তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি আছে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ডায়াবেটিস আছে কিনা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করে দেখে নেওয়া উচিত। এই সমস্ত ঝুঁকি আমরা যদি এড়িয়ে চলতে চাই তাহলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি তাহলে আমরা ডায়াবেটিসকে ডিলে করতে পারবো এবং কোনো ক্ষেত্রে আমরা ডায়াবেটিসকে প্রিভেনশন করতে পারবো।